কুমির আতঙ্ক নদিয়ায়। ভাগীরথী নদীতে বিশাল আকৃতির কুমির দেখা দেওয়ায় আবারও নতুন করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার নবদ্বীপে। নবদ্বীপ ভাগীরথী নদীর রানীর ঘাটের ঘটনা। জানা যায়, পুণ্যার্থীরা যখন স্নান করছিল তখন এই বিশাল আকৃতি খুবই দেখতে পায় তারা। এরপর নদী তীরবর্তী এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। জানা যায়, ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বন দফতরকে। সম্প্রতি বেশ কয়েকবার নদিয়ার ভাগীরথীতে নদীতে একইভাবে কুমির দেখা দেওয়া ছড়িয়েছিল আতঙ্ক। বেশ কয়েক মাস নদীতে স্নান করতে যাচ্ছিলেন না সাধারণ মানুষ থেকে শুরু করে পুণ্যার্থীরা। আবারও কয়েক মাস বাদে সেই আতঙ্ক ছড়িয়ে পড়ল নদী তীরবর্তী এলাকার মানুষের দাবি। বুধবার সকাল 10টা নাগাদ বেশ কিছু পুণ্যার্থী স্নান করতে নামে নদীতে। এরপর চোখের সামনে বিশাল আকৃতির কুমিরটিকে দেখতে পায় তারা। প্রাণের ভয়ে নদী থেকে ডাঙায় উঠে আসে পুণ্যার্থীরা। সেই খবর ছড়িয়ে পড়ে নদী তীরবর্তী এলাকায়। খবর পেয়ে নদী ঘাটে যায় নবদ্বীপ থানার পুলিশ। এরপর কুমিরের বাস্তবিক ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে মানুষকে। এখন দেখার বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে আদৌ কি কুমিরের দেখা মিলেছে নাকি ছিল অন্য কোনো জলপ্রাণী, সবটাই উঠে আসবে তদন্তের মধ্যে দিয়ে। কুমির কুমির দেখা যাচ্ছে, কুমির কুমির রানীঘাটে কুমির দেখা যাচ্ছে। এটা কুমির দেখো বন্ধু। হ্যাঁ, কথাটা সত্য, কিন্তু আমি সকালবেলায় খবরটা পেয়েছি যে নবদ্বীপের রানীর ঘাটে একটা কুমির দেখা দিয়েছে, যেটা এর আগেও মানে নবদ্বীপে অন্য ঘাটে এই কুমির দেখা গেছে। আর এটা যেহেতু আমার রানীর ঘাটে একটু চিন্তার বিষয়, কারণ এই ঘাটটাতে বহু পুণ্যার্থী এবং স্থানীয় লোক এইখানটায় স্নান করে। তা আমি এ ব্যাপারে সকলকেই অনুরোধ করব একটু সতর্ক থাকার জন্য। যারা বাইরে থেকে আসেন তাদেরকেও বলবো, সেই সঙ্গে স্থানীয় যারা স্নান করতে আসেন সেটাও বলবো। আর তারপরে দ্বিতীয় কথা হলো যে যেহেতু এটা চিন্তার বিষয়, সেই হিসাবে আমি এ ব্যাপারটা নিয়ে ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সঙ্গে আমি এ ব্যাপারে একটু কথা বলবো। তারপরে কি করা যায় সেটা আমরা একটু দেখব। আপনার নাম? আমার নাম মিহিরকান্তি পাল, আমি নবদ্বীপ পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ঠিক আছে।